ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস এখন একেবারেই প্রায় থমথমে অবস্থা বিরাজ করছে। সবার মধ্যে একটাই এখন আগ্রহ, ফলাফল। ডাকসু নির্বাচনের ভোট গ্রহণ হয়েছে আজ দিনভর, এখন ভোট গণনা চলছে। সারাদিনে ৭৮% ভোট কাস্ট হয়েছে যেমনটি আমরা জেনেছি। তারপর থেকেই আপনারা জানেন ৪টায় ভোট গ্রহণ শেষ হয়েছে। তারপর থেকেই সবার চোখ বিভিন্ন কেন্দ্রের ঠিক বাইরে একটি করে মনিটর দেয়া হয়েছে, এলইডি মনিটর, যেখানে ভোট গণনা সরাসরি দেখানো হচ্ছে। আমরা আছি এখন টিএসসি অর্থাৎ ছাত্র শিক্ষক কেন্দ্র, যেই ভোট কেন্দ্র, সেখানে আমরা আছি। এর বাইরেও দেখছেন সেই সন্ধ্যা থেকেই ভোট গ্রহণ যখন শেষ হয়েছে তারপর থেকেই উপচে পড়া ভিড় এই এলাকায়, এই টিএসসি এলাকা সহ আরও যে সব মিলিয়ে ৮টি ভোট কেন্দ্র, ৮টি কেন্দ্রেই উপস্থিত আছে যারা ভোটার, এবং প্রার্থীরাও বিভিন্ন সময় বিভিন্ন কেন্দ্রে যাচ্ছে এবং যারা ভোটার আছে তাদের সাথে কথা বলছে। সবার নজর কিন্তু এখন এই ফলাফলের দিকে। এবং আপনাদের যদি বলি, আপনারা জানেন ইতোমধ্যে যে আজকের এই দিনভর নির্বাচন নিয়ে কিন্তু বিভিন্ন প্যানেলের পরস্পরের বিরুদ্ধে অভিযোগ রয়েছে। এছাড়া যারা ডাকসু নির্বাচন কর্তৃপক্ষ রয়েছে তাদের বিরুদ্ধেও অনেক অভিযোগই কিন্তু দিয়েছেন প্রার্থীরা। বিশেষ করে বিভিন্ন প্যানেল থেকে আমরা দেখেছি তারা কিন্তু অভিযোগগুলো দিয়েছেন। এবং মোট 8টি কেন্দ্র আছে, ভোট কেন্দ্র, যেমনটি আপনাদের বলছিলাম। আমরা এখন আছি ডাকসু নির্বাচনের একটি ভোট কেন্দ্র, ছাত্র শিক্ষক কেন্দ্র ঢাকা বিশ্ববিদ্যালয়ের, এখানে আছি। এর বাইরে কিন্তু আরও 7টি ভোট কেন্দ্র রয়েছে। দর্শক, কেন্দ্রগুলোর নাম যদি আপনাদের বলি, কার্জন হল কেন্দ্র, সেখানে ভোট গ্রহণ হয়েছে। এছাড়া শারীরিক শিক্ষা কেন্দ্র, ছাত্র শিক্ষক কেন্দ্র, ঢাকা বিশ্ববিদ্যালয় ক্লাব কেন্দ্র, সিনেট ভবন কেন্দ্র, উদয়ন স্কুল অ্যান্ড কলেজ কেন্দ্র, ভূতত্ত্ব বিভাগ এবং ইউ ল্যাব স্কুল অ্যান্ড কলেজ কেন্দ্র। আপনারা জানেন এই ভোট গ্রহণের সময় সারাদিনে বিভিন্ন অভিযোগই আসলে এসেছে। কিছুক্ষণ আগেও যেমনটি বলছিলাম, বিশেষ করে ছাত্র শিবিরের বিরুদ্ধে কিন্তু বিশেষত ছাত্র দল বিভিন্ন অভিযোগ করেছেন। আবার আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ কিন্তু ছাত্র দলের বিরুদ্ধে ছাত্র শিবিরও করেছে। বিশেষ করে এই দুইটি প্যানেলের বিরুদ্ধে কিন্তু পরস্পর বিভিন্ন অভিযোগই এনেছেন। এবং সর্বশেষ যখন ভোট গ্রহণ শেষ হয় তারপর থেকেই কিন্তু বিভিন্ন অভিযোগ নিয়ে সংবাদ সম্মেলন করা হয়েছে। ছাত্র দল করেছে, ছাত্র শিবির করেছে, বৈষম্য বিরোধী আন্দোলনের যারা আছে তারা করেছে, ইসলামী আন্দোলন সহ বিভিন্ন প্যানেল থেকেই যারা নির্বাচন করেছেন তারা কিন্তু বিভিন্ন সময় সংবাদ সম্মেলন করেছেন এবং সাংবাদিকদের তারা বিভিন্ন অভিযোগ বিষয়ে কিন্তু জানিয়েছেন। এছাড়া আপনারা জানেন যে একটি বিষয় কিন্তু আজ ঘটেছে, ঢাকা বিশ্ববিদ্যালয়ে যে সিনেট রয়েছে যেখান থেকে নির্বাচন পরিচালনা করা হচ্ছে, সেখানে কিন্তু ছাত্র দলের নেতৃবৃন্দের সাথে আলোচনা চলছিল উপাচার্যের। সেখানের একটি বিষয় আপনারা জানেন যে বাকবিতণ্ডার যে বিষয়, সেটিও আপনারা জানেন, এটি নিয়েও কিন্তু এখন আলোচনা চলছে। এছাড়া কিছুক্ষণ আগে আমরা ঠিক যেখানে আছি, আনুমানিক এখন থেকে 2-2.5 ঘন্টা আগে এই টিএসসি কেন্দ্রের যে মূল ভোট কেন্দ্র, সেই ভোট কেন্দ্রের গেইটে ছাত্র শিবির মনোনীত প্যানেলের যিনি ভিপি পদপ্রার্থী সাদিক কায়েম, তাকে নিয়ে কিন্তু তার বিরুদ্ধে কিন্তু অবস্থান নেওয়া হয়েছিল, যেখানে ছাত্র দলের নেতৃবৃন্দ ছিল যারা নির্বাচন করেছেন। তারা অভিযোগ করেছেন ভোট গ্রহণ যেখানে হচ্ছে সেখানে শিবির মনোনীত প্রার্থী ভিপি প্রার্থী সাদিক কায়েম তিনি সেই সময় উপস্থিত ছিলেন। এই অভিযোগ কিন্তু ছাত্রদল মনোনীত প্রার্থীরা করেছেন। এছাড়া ছাত্রদল ছাড়াও কিন্তু একাধিক প্যানেল থেকে যারা নির্বাচন করেছেন প্রার্থী, তারাও কিন্তু অভিযোগটি তুলেছেন। এবং এরপরও আমরা দেখেছি ছাত্র দলের একটি মিছিল হয়েছে এবং তারা কিন্তু মিছিলে বলেছে এই নির্বাচন ছাত্র শিবিরের পক্ষে দেওয়ার জন্য প্রশাসন কাজ করছে, এই অভিযোগটাও তারা তুলেছেন মিছিলে। এছাড়া ছাত্রদল ছাড়াও একাধিক প্যানেল কিন্তু আরও বিভিন্ন অভিযোগ নিয়ে
বিশেষ করে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন যখন তাদের এবং বিশেষ করে বাকসাসের যখন সংবাদ সম্মেলন হয় সেখানে কিন্তু বাকসাসের ভিপি পদপ্রার্থী আব্দুল কাদের তিনি কিন্তু সংবাদ সম্মেলনে বলেছেন, একটা অভিযোগ করেই বসেছেন যে ছাত্র দল এবং ছাত্র শিবির এই দুইটি সংগঠনের পক্ষ থেকে যে প্যানেলগুলো আছে তারা মূলত তাদের যে রাজনৈতিক দল আছে, ছাত্র দল বা ছাত্র শিবির, তাদের এজেন্ডা বাস্তবায়নের জন্য তারা কাজ করছে এবং সেই দলকেই প্রতিষ্ঠিত করতে চায় এই নির্বাচনের মাধ্যমে। এই অভিযোগগুলো কিন্তু করেছেন। একই সাথে বিএনপি এবং জামাতের সমালোচনাও তারা করেছেন। এই ঢাকা বিশ্ববিদ্যালয়ে কারা কোন পদে আছেন, কোন দলের মনোনয়নে, এগুলো নিয়েও তারা কথা বলেছেন। দর্শক, আজ কিন্তু এই ভোট গ্রহণ হয়েছে সকাল 8টা থেকে